আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাত্রে ঢাকা থেকে এসছি, বড় মেয়েকে ওখানে গোছগাছ করে দিয়ে তো এসে এত পরিমাণে ঠান্ডা পড়ছে, চারিদিকে কুয়াশা, খুবই গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছিল ড্রাইভারের। রাত্রে আমি ফার্স্ট টাইম এরকম ঢাকা থেকে আসলাম আর দেখলাম, শুধু শুনেছি কুয়াশার ভিতর গাড়ি কিভাবে চালাবে, চারিদিকে কিছুই দেখা যাচ্ছিল না। তো আস্তে আস্তে এইভাবে এসে আল্লাহ আল্লাহ করতে করতে এসে পৌঁছালাম। মনে হচ্ছিল এই অ্যাক্সিডেন্ট হবে না কি, খুবই ভয় পাচ্ছিলাম। তো কি রান্না করব, তো দেখি ফ্রিজে অল্প একটু মাংস আছে, বাজার করতে পারি না। হাজব্যান্ড খুবই ব্যস্ত, বললো ঘরে যা আসছে তাই করো। রান্নাও ঠান্ডা এত পড়ছে যে করতে ইচ্ছা হচ্ছে না। মনে মনে ভাবলাম খিচুড়ি রান্না করি, আর যে মাংসটুকু আছে ওইটুকু, অল্প একটু মাংস ছিল ফ্রিজে, ওইটুকু বের করে রান্না করি। এখন আমি ভুনা খিচুড়ি বসিয়ে দিব। এত পরিমাণে ঠান্ডা লেগেছে, কথাও ভালো করে বলতে পারছি না, একটা বলতে গেলে আর একটা হয়ে যাচ্ছে। তো এখন মনে করলাম আস্তে আস্তে, শরীরটাও ভালো না, জার্নি করে এসে ঢাকাতেও বাসা চেঞ্জ করা, মেয়ের অনেক ঝামেলা, এসব প্যারা নিয়ে এসে বাসায় মনেই হচ্ছিল না রান্না করি। তো খিচুড়িটা মনে করছি আস্তে আস্তে বসিয়ে দিই, অনেক বেলাও হয়ে গেছে। এখন খিচুড়িটা ভালো করে আমি ভুনে নিব। খিচুড়িটা ভুনা আমার কমপ্লিট। এখন আমি পানি দিয়ে দিব, এরপর একটা ঢাকনাতে ঢেকে দিব। তো এই যে আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে, আস্তে আস্তে একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো। এখন আর একটু নেড়ে দিই ভালো করে, তারপর হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপর অন্যান্য কাজ করে এখন একটু গোসল করে নিব। যেহেতু কালকে জার্নি করে এসেছি, আমার এখন গোসল করা হয়নি। তো এই যে আমার হয়ে গেছে খিচুড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।